বিজয়নগর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে সকলে খুব শান্তিতে বসবাস করত। গ্রামটি জঙ্গলের আশেপাশে হওয়ায় চারদিকে সবুজে ভরপুর ছিল। কিন্তু হঠাৎই কিছুদিন ধরে তাদের গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তাদের গ্রামে প্রতিদিন একটা করে কাটা মাথা পাওয়া যাচ্ছে। এসব দেখে সবাই খুব ভয়ে থাকছিল। এসব ঘটনার পর থেকে গ্রামের লোকেরা রাতে আর বাইরে যেত না। তারা কোনো মতে ভয়ে রাত কাটাতো। রাতে যেই বাইরে যেত, পরদিন তার কাটা মাথা গ্রামের একপাশে পাওয়া যেত। একদিন বিকেলে গ্রামের একটি বট গাছের নিচে কিছু লোক বসে গল্প করছিল। তখন একজন বলে ওঠে, গ্রামে কি যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। প্রতিদিন একজন না একজনের মাথা পড়ে থাকছে। কি অশুভ ছায়া পড়লো আমাদের এই গ্রামে। হ্যাঁ ভাই, ঠিক বলেছ। এখন তো ভয়ে গ্রামের কোনো মানুষই আর রাতে বাইরে বের হচ্ছে না। সবাই খুব ভয়ে আছে। হ্যাঁ ভাই, আমাদের কিছু একটা করতে হবে, তা না হলে আমাদের আর কেউ বাঁচবে না। তারা এসব কথা বলা বলি করছিল। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে আর তারা সবাই তাদের বাড়ি ফিরে যায়। সেদিন রাতেই গ্রামের একজন বাজার থেকে ফিরতে প্রায় রাত হয়ে যায়। হাই হাই, এবার কি যে হবে? কিসের জন্য যে বাজারে এত দেরি করলাম? না, বাজারে দেরি করাটা ঠিক হয়নি। এমনিতে গ্রামে যা সব ঘটনা হচ্ছে, যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে হবে। এই বলে গ্রামের লোকটি আরো জোরে পা চালাতে থাকে। না, এত হাঁটছি, তারপরও মনে হচ্ছে পথ যেন পড়াচ্ছেই না। আরো জোরে পা চালাতে হবে। ঠিক তখনই পেছনে একটা আওয়াজ হয়। লোকটি আশপাশে তাকালো, কিন্তু কিছুই দেখলো না। কিছুর একটা আওয়াজ হলো মনে হয়, কিন্তু কিছুই তো দেখলাম না। হয়তো মনের ভুল হবে। একটু পরেই কেউ যেন ফিসফিস করছে। এবার সে থামে আর বলে, কে কে ওখানে? সামনে আসো, কে ফিসফিস করছে? হঠাৎই কোথা থেকে যেন একটি ভয়ঙ্কর দেখতে অশরীর তার সামনে আসে। এই দেখে লোকটি খুব ভয় পায় আর বলতে থাকে, কে কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কথা শেষ না হতে অশরীরটা লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। আর পরদিন সকালবেলায় গ্রামের এক প্রান্তে সেই লোকটির কাটা মাথা পাওয়া যায়। গ্রামবাসীরা আবার একটি লাশ দেখতে পেয়ে খুব ভয় পায়। তখন সবাই ঠিক করে আজকেই গ্রামের প্রধানকে সব বলবে। শোনো গ্রামবাসীরা, এভাবে চলতে থাকলে তো আমরা কেউই আর বেঁচে থাকতে পারবো না। আমাদের তাড়াতাড়ি এর একটা বিহিত করতে হবে। চলো সবাই গ্রামের প্রধানের কাছে যাই, এবার উনি পারবে একটা কিছু করতে। চলো সবাই। গ্রামের সকলে মিলে গ্রাম প্রধানের বাড়ির কাছে আসে।
প্রধান মশাই কি আছে? তো বাইরে আসুন। সকলের ডাক শুনে গ্রাম প্রধান বাড়ির বাইরে আসে আর বলে, কি ব্যাপার, আপনারা সবাই একসাথে আমার বাড়িতে? গ্রামে এক অশরীরের ছায়া পড়েছে। সেই গ্রামের মানুষদের এক এক করে মেরে তাদের মাথা গ্রামের কোণে ফেলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমরা কেউই আর বাঁচব না। এখন আপনার কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমিও শুনেছি। তাই এই বিষয়ে আমি এক তান্ত্রিককেও ডেকেছি। তোমরা চিন্তা করো না, কালকেই সেই অশরীরের শেষ দিন হবে। তারপর গ্রামবাসীরা সবাই সেখান থেকে চলে যায়। পরদিন সেই গ্রামে এক তান্ত্রিককে আসতে দেখা যায়। গ্রামের এক প্রান্তে কয়েকজন গ্রামবাসীরা গল্প করছিল। তখন তান্ত্রিক সেখানে এসে দাঁড়ায়। তান্ত্রিককে দেখে সকলে দৌড়ে তান্ত্রিকের কাছে যায় আর বলে, আপনি এসেছেন, বাঁচানো ওদেরকে। ওই অশরীরে আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনি কিছু একটা করুন। তখন তান্ত্রিক বলে, তোমরা চিন্তা করো না, আমি এসে গেছি। আজকেই ওই অশরীরের শেষ দিন হতে চলেছে। সেই দিন রাত্রেই তান্ত্রিক আর কিছু গ্রামবাসী এক ফাঁকা জায়গায় গিয়ে সাধনা করতে থাকে। গভীর রাত হওয়ায় গ্রামবাসীরা খুব ভয় পেয়েছিল। কিছুক্ষণ পরেই আকাশের বিদ্যুৎ চমকানি দিয়ে এক ভয়ঙ্কর দেখতে অশরীরী তাদের সামনে আসে। কিরে, তুই আমাকে ডেকেছিস কেন? তোর কে জানার ভয় নেই? আর এই তান্ত্রিককে? আমি কে সেটা তোমার জানতে হবে না। তুই কে আর কেন এসেছিস? আর এই গ্রামের লোকেদের কেন মারছিস হবে? অত্যাচার করেছে ওরা আমার উপর। কাউকে ছাড়বো না। আমি আমার অত্যাচারের শাস্তি দিচ্ছি। সবাইকে মেরে ফেলবো, কাউকে বাঁচতে দেব না। কেমন অত্যাচার করেছে ওরা তোমার ওপর যে ওদের সবাইকে তুমি মেরে ফেলতে চাও? আমি গ্রামের একটি গাছে থাকতাম, ওরা আমার সেই গাছ কেটে ফেলেছে। আমি অনেকবার চেষ্টা করেছি, তাদের নিষেধ করেছি তারা যেন এই গাছ না কাটে। তারপরেও তারা গাছ কেটেছে, আমার কথা শোনেনি। তাই আমি তাদের সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না। ওরা ভুল করেছে, বুঝতে পারেনি যে তুমি এই গাছে থাকো। এখন তুমি চলে যাও, ছেড়ে দাও তুমি ওদেরকে আর চলে যাও, না হলে আমি তোমাকে বাধ্য করবো চলে যেতে। না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আর যদি তুই ওকে বাঁচাতে আছিস তাহলে তোকেও মেরে ফেলবো। হা 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 হা। হ্যাঁ, কি তুই আমাকে মারবি? হা হা, চেষ্টা করে দেখ মারতে পারিস কি না। এসব শুনে সেই অশরীরটি তান্ত্রিকের দিকে এগিয়ে আসে। তান্ত্রিক মনে মনে কি যেন একটা মন্ত্র পড়ল, আর হঠাৎ করে সেই অশরীরটি দূরে গিয়ে পড়ে। তখন তান্ত্রিক বলে, কিরে, আমাকে তো তুই মারতে পারলি না, এখন দেখ আমি তোর কি করতে পারি। এই বলে তান্ত্রিক একটা মন্ত্র পড়ে সেই অশরীরের দিকে ফু দেয়, আর সাথে সাথে সেই অশরীরের গায়ে আগুন ধরে যায়। অশরীরীটা চিৎকার দিয়ে বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, আবার আসবো আমি।
তান্ত্রিক সেখান থেকে উঠে গ্রামবাসীর দিকে তাকায় আর বলে, এই অশরীরটা এখন মুক্তি পেয়েছে, তবে পুরোপুরি ভালো মরেনি। আমি যাওয়ার আগে গ্রামটাকে সত্য করে দিয়ে যাব, আর আসতে পারবে না। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।